হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। এবং বলে রাখি যে প্রিভিয়াস ভিডিওতে আমি ফরেক্স সেশন সম্বন্ধে সমস্ত ধরনের ডিসকাস করেছি। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই গিয়ে ওই ভিডিওটা গিয়ে দেখুন প্রিভিয়াস ভিডিওটা, তো সে খুবই আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ এই জন্যই আমি বলছি যে এই ভিডিওতে আমি ডিসকাস করবো যতগুলো যে সেশন রয়েছে সেই সেশনে আপনি কি কি পেয়ারের উপর আপনি ট্রেড করলে ভালো অপরচুনিটি পাবেন, ট্রেড করার সুযোগ পাবেন। তো তার উপরে এই বিষয়টা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং একদম স্কিপ করবেন না। এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন অন করবেন, যখনই আমি ভিডিও আপলোড দিই যা আপনার কাছে লেটেস্ট আপডেট চলে যায়। তো চলুন লেটস গেট স্টার্টেড। তো মেজর ফরেক্স সেশনের মধ্যে আমি প্রিভিয়াস ভিডিওতে ডিসকাস করেছি যে 4টে সেশন হয়, বিগ সেশন। তো অস্ট্রেলিয়ান সেশন, এটাকে আপনি সিডনি সেশনে বলতে পারেন, তো কখনো 2:30 থেকে 9:30 AM সকালে হয়। তো এশিয়ান সেশন আপনি এখানে টোকিও সেশনে বলতে পারেন। তো টোকিওর সেশনটা হয় 9:30 থেকে 12:30 পর্যন্ত। লন্ডন সেশন 12:30 থেকে 9টা PM পর্যন্ত হয়। নিউ ইয়র্ক সেশনটা 6টা থেকে বা 6:30 থেকে 2:30 পর্যন্ত হয় রাত্রি। তো এই ছিল 4টে সেশন। এই সেশনের উপর যে কোন পেয়ারের উপরে আপনি যদি ট্রেড করেন, সেই পেয়ারটায় যখন অস্ট্রেলিয়ান সেশন চলবে তো তখন কোন পেয়ারে আপনার ট্রেড করা উচিত, যখন এশিয়ান সেশন চলবে কোন পেয়ারে আপনার ট্রেড করা উচিত, লন্ডন এবং নিউ ইয়র্ক সেম। তো সেইটা নিয়ে আজকের এই ভিডিওটা। তো দেখি দেখা যাক এবার এখানে যদি বলি হোয়াট আর দ্য কারেন্সি ট্রেড ইন ইচ সেশন। এই সেশনের মধ্যে আপনি দেখতে পাবেন যে আমি এখানে ডিসকাস করব যে কোন কোন পেয়ারগুলোর উপরে আপনার কাজ করা উচিত বা আপনি ট্রেড অপরচুনিটি খুঁজতে পারেন। তো ফার্স্ট অফ অল এখানে হচ্ছে যে কারেন্সি ট্রেডিং সেশনের উপরে যে অস্ট্রেলিয়ান সেশন যেটা আছে বা সিডনি সেশন, সেখানে আপনি অজি ডলারের উপর নিউজিল্যান্ড অ্যান্ড এক্সইউ উপরে আপনি ট্রেড নিতে পারেন। অজি ডলার সমস্ত ধরনের কারেন্সি পেয়ার যতগুলো রয়েছে, যেমন কোড কারেন্সি এবং বেস কারেন্সি যেগুলো হয়, তো তার উপরে ডিপেন্ড হয়ে যতগুলো আপনার কারেন্সি পেয়ার আপনি দেখতে পাবেন। এওডি ইউএসডি দেখতে পারেন, নিউজিল্যান্ড ইউএসডি অ্যান্ড এক্সইউ ইউএসডি সমস্ত ধরনের। তো এশিয়ান সেশনেও সেম। এশিয়ান সেশনে জিবিপি, জেপিওয়াই, ইউরি ইউএসডি অ্যান্ড এক্সইউ ইউএসডির উপরে আপনি দেখতে পারেন। অ্যান্ড লন্ডনের জন্য সেম, ইউরো ইউএসডি বা জিবিপি ইউএসডি, ইউএসডি সিএইচএফ, এক্সএ ইউএসডি সমস্ত ধরনের পেয়ার আপনি ট্রেড করতে পারবেন। নিউ ইয়র্ক সেশনে ইউএসডি, ক্যাড এবং এক্সএ ইউএসডি। ইউএসডির উপরে যত ধরনের বেস কারেন্সি এবং কোড কারেন্সি আছে এর উপরে আপনি ট্রেড করতে পারবেন। সাপোজ ধরুন ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএইচএফ, ক্যাড জেপিওয়াই, ইউএসডি ক্যাড, এক্সএ ইউএসডি, গোল্ড সমস্তর উপরে আপনি ট্রেড করতে পারবেন। এই ছিল সেশন। এবার এই সেশনের উপরে আপনি যদি সাপোজ ধরুন এশিয়ান সেশনের উপরে আপনি যদি অস্ট্রেলিয়ান সেশনের কারেন্সির উপরে যদি আপনি ট্রেড করেন তো সেক্ষেত্রে ভলিউম কম পাবেন। তো সেই জন্য জেপিওয়াই রিলেটেড, ইউরো রিলেটেড যত ধরনের আপনি পেয়ার এখানে দেখতে পাবেন, তো এশিয়ান সেশন এইসব পেয়ারে যদি আপনি ডিসকাস করেন কিংবা আপনি এইসব পেয়ারে যদি আপনি অ্যানালাইসিস করেন তো অবশ্যই ভালো ভলিউম দেখতে পাবেন এবং ট্রেড অপরচুনিটি ভালো পেতে পারেন। তো নেক্সটে যখন আমি যাব তো এখানে নিউ ইয়র্ক সেশনেও সেম। নিউ ইয়র্ক সেশনে মোস্টলি ইউএসডির উপরে এবং ক্যাডের উপরে ভালো ভলিউম থাকে। আর ইউডি ইউএসডি অ্যান্ড জিবিপি ইউএসডি অ্যান্ড এক্সি ইউএসডি এগুলো প্রত্যেকটা সেশনই আপনি ভলিউম দেখতে পাবেন। কারেন্সিস পেয়ার কম্বিনেশন, লিস্ট অফ দ্য মেজর কারেন্সি পেয়ার্স। তো চলুন ইউডি ইউএসডি মেজর কারেন্সি পেয়ারের উপরে এই সবগুলো ট্রেড করলে আপনি যথেষ্ট ভলিউম দেখতে পারবেন। ইউডি ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, জিবিপি ইউএসডি, ইউএসডি সিএইচএফ, অজি ইউএসডি, ইউএসডি ক্যাড, নিউজিল্যান্ড ইউএসডি, জিবিপি ইউরো সিএইচএফ অ্যান্ড ইউরো জেপিওয়াই। এখানে মেজর কারেন্সি পেয়ার আছে এবং মাইনর কারেন্সি পেয়ারও আছে। আপনি অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ কারেন্সি পেয়ারের উপরে ট্রেড করবেন। তো এখানে প্রথমেই বলে রেখেছিলাম যে এই যতগুলো সেশন রয়েছে এই সেশনের উপরে যখনই আপনি ট্রেড নেবেন তো অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে কোন পেয়ারগুলো আপনার জন্য সুইটেবল। তো সেই জন্যই এই ফরম্যাটটা বানিয়ে রেখেছিলাম এবং যদি ফরম্যাটটা চাই তো অবশ্যই কমেন্টে আপনি বলতে পারেন যে ফরম্যাট আমার লাগবে, তো অবশ্যই আমি এখানে সেন্ড করে দেবো আপনাদের পার্সোনালি। তো এই ছিল ভিডিও এবং প্রো টিপ এখানে আমি দিতে চাই যে যতগুলো পেয়ার রয়েছে এবং যতগুলো আপনার সেশন রয়েছে সেই সেশনের প্রো টিপ। লন্ডন হচ্ছে নোট হিসেবে আপনি এখানে লিখে রাখতে পারেন। তো লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন ইজ দ্য বেস্ট সেশন ফর ইন্ডিয়ান টাইম জোন। ইন্ডিয়ান টাইম জোন আপনি দেখেছেন যে লন্ডন 12:30 থেকে দুপুর
9টা পর্যন্ত চলে এবং নিউ ইয়র্ক সেশন সন্ধ্যে 6টা থেকে রাত্রি 2:30 পর্যন্ত ওপেন থাকে। তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ইউজারদের জন্য সবথেকে বেস্ট হচ্ছে লন্ডন এবং নিউ ইয়র্ক সেশন। তো এই পেয়ারে যথেষ্ট ভলিউম থাকে এবং পেয়ারগুলো যথেষ্টই মুভমেন্ট দেখা যায়, সেই ক্ষেত্রে আপনার ট্রেড অপরচুনিটি ভালো আপনি পেতে পারেন। নেক্সট বলতে পারি মোস্ট ট্রেডেড কারেন্সি পেয়ার ইউডিএসডি, আমরা সকলেই জানি। অ্যান্ড মোস্ট স্ট্রংগেস্ট সেশন এন্টায়ার ফরেক্স ইন লন্ডন, এটা অবশ্যই প্রোটিভ হিসেবে আপনি ধরে রাখতে পারেন। যে আমরা হয়তো জানি নিউ ইয়র্ক সেশনে বেশি ভলিউম থাকে কিন্তু বাট স্ট্রংগেস্ট সেশন যদি বলা হয় সেটা হচ্ছে লন্ডন সেশন। এই সেশনের উপর যখন ওপেন হয় তো বহুত ভলিউম আসে এবং প্রাইস অ্যাকশন এবং সমস্ত ধরনের পেয়ারগুলো ভালোভাবে কাজ করে। তো সেক্ষেত্রে লন্ডন সেশন সবচেয়ে স্ট্রংগেস্ট সেশন হিসেবে ধরা হয়। নেক্সট, মোস্ট অফ দ্য টাইম ক্রিয়েট উইকস হাই অ্যান্ড লো, ডে হাই অ্যান্ড লো বাই লন্ডন সেশন। এটা একটা প্রো টিপ। যখনই আপনি দেখতে পাবেন যে লন্ডন সেশনের ওপেনের ডে হাই এবং ডে লো যদি মার্ক করে রাখেন তো আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি অনেক ট্রেড অপরচুনিটি পেতে পারেন। সিমিলারলি উইকলি লন্ডন সেশন এবং যখনই ওপেন হবে যে উইকলি হাই এবং লো যদি মার্ক করে রাখেন তো অবশ্যই অনেক ট্রেড অপরচুনিটি আপনি পেতে পারেন। বা এটাকে আপনি যদি অ্যানালাইসিস করার হিসেবে ঠিকঠাকভাবে যদি ইউজ করেন তো অবশ্যই আপনার ট্রেড অপরচুনিটি পাবেন এবং আপনার উইন পসিবিলিটিও বাড়তে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে নিচে এই পেয়ার আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত ধরনের যে সেশনগুলো রয়েছে তো সেই সেশনের প্রত্যেকটা টাইমিং এখানে করে দিয়েছি। ভিডিওটা পজ করেও আপনি দেখতে পারেন। আর ওভারল্যাপিং ফরেক্স মার্কেট আওয়ার্স, যে যখন কোন টাইমে ইন্ডিয়ান টাইম জোনে যখন আপনারা এগুলো দেখতে পারেন অবশ্যই পজ করে দেখতে পারেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার যদি পিডিএফটা লাগে তো অবশ্যই কমেন্টে জানান, অবশ্যই আমি পাঠিয়ে দেবো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।